গ্লাসটা হাতের ভিতরে আছে, ওই ধনী ব্যক্তি, ওই কোটিপতি ব্যক্তি কাঁপতে শুরু করেছে। আল্লাহ তাআলা কি আমার উপর নারাজ হয়ে গিয়েছেন? আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, হিসাব করতে গিয়ে যেহেতু আল্লাহর ইবাদত করতে পারি না, এই জন্য কি আমার আল্লাহ তাআলা আমার উপরে রাগান্বিত হয়ে আমাকে ইবাদত কম করতে বলেছেন? কন্না আউযুবিল্লাহ। মুসা কালিমুল্লাহর কথা শুনে কষ্ট পেয়ে কাঁপতে শুরু করলেন, আমার আল্লাহকে আমাকে দুনিয়া দিয়ে জান্নাতকে দিতে চান না। কাঁপতে কাঁপতে ওরা হাতের যে কাঁচের গ্লাসটা ছিল, কাঁচের গ্লাস জমিনে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁচের গ্লাসটা ভেঙে চার ভাগ হয়ে গেল। আর কান্না শুরু করলো মুসা, আল্লাহ তাআলাকে আমাকে দান সদকা কমায় দিতে বলেছে, আল্লাহকে আমাকে ইবাদত কমায় দিতে বলেছে, আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করবো, এটা কিভাবে হতে পারে? ওই লোক যখন কান্না শুরু করছে, নিচের দিকে তাকায় দেখে ওই চার টুকরা গ্লাসকে আল্লাহ তাআলা স্বর্ণে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন ধনী ব্যক্তির সাথে আল্লাহর নবী মুসার দেখা হলো। ওই ব্যক্তি বলল, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পত্তি দান করেছে, আলহামদুলিল্লাহ। এই সম্পত্তি হিসাব নিকাশ করতে গিয়ে আমি আল্লাহ তাআলা যতটুকু ইবাদত করার দরকার ওই পরিমাণ করতে পারি না। আমি ব্যস্ততার ভিতরে আমার সময়টা কাটি। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে আমি কোন আমল করলে আমার সম্পত্তি কমে যায়? কন্যা আল্লাহু আকবার। আমাদের সমাজের ভিতরে কেউ কেউ এরকম চাবে, যার 100 একর জমি আছে সেও চাবে আরো হোক, ঠিক কিনা বলেন? যার কানাডায় বাড়ি আছে সেও চাবে যে আমার আমেরিকায় বাড়ি হোক, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তাআলা আমাকে জানা দিয়েছে তোমার ব্যাপারে, আল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে বলে দাও সেজন্য দান সদকা কমায় দেয়। কন্যা আউযুবিল্লাহ। সেজন্য দান সদকা না করে, ইবাদত ঠিক মতো না করে, এইটা যদি করতে পারে আমি আল্লাহ তাআলা তার সম্পদ থেকে কমায় দেব। কন্যা আউযুবিল্লাহ। ওই ব্যক্তি মুসা কালিমুল্লাহর জন্য একটা কাচের গ্লাসের ভিতরে শরবত আনছিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে খাওয়াইবেন। মুসা কালিমুল্লাহর হাতে দিলেন। মুসা কালিমুল্লাহ খাওয়ার পর যখন তার হাতে রিটার্ন ওই গ্লাসটা দিলেন, গ্লাসটা হাতের ভিতরে আছে, ওই ধনী ব্যক্তি, ওই কোটিপতি ব্যক্তি কাঁপতে শুরু করেছে। আল্লাহ তাআলা কি আমার উপর নারাজ হয়ে গিয়েছেন? আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, হিসাব করতে গিয়ে যেহেতু আল্লাহর ইবাদত করতে পারি না, এই জন্য কি আমার আল্লাহ তাআলা আমার উপরে রাগান্বিত হয়ে আমাকে ইবাদত কম করতে বলেছেন? কন্যা আউযুবিল্লাহ। যারা নামাজ পড়ে বলেন তো তারা কার সাথে সাক্ষাৎ করে? আল্লাহ তাআলা বলেন, একটা বান্দা যখন সিজদার ভিতরে যায় আমি আল্লাহ তাআলা তার কুদরতি সিজদার জায়গা আমার পায়ের ভিতরে সে সিজদা করে। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তার কাছে চলে যাই। যা হোক মুসা কালিমুল্লাহর কথা শুনে কষ্ট পেয়ে কাঁপতে শুরু করলেন, আমার আল্লাহকে আমাকে দুনিয়া দিয়ে জান্নাতকে দিতে চান না। কাঁপতে কাঁপতে ওরা হাতের যে কাঁচের গ্লাসটা ছিল, কাঁচের গ্লাস জমিনে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁচের গ্লাসটা ভেঙে চারটা ভাগ হয়ে গেল। আর কান্না শুরু করলো মুসা, আল্লাহ তাআলাকে আমাকে দান সদকা কমায় দিতে বলেছে, আল্লাহকে আমাকে ইবাদত কমায় দিতে বলেছে, আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করবো, এটা কিভাবে হতে পারে? ওই লোক যখন কান্না শুরু করছে, নিচের দিকে তাকায় দেখে ওই চার টুকরা গ্লাসকে আল্লাহ তাআলা স্বর্ণে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দান সদকা করলে সম্পদ কমে না বাড়ে? তাহলে মসজিদ মাদ্রাসায় কম দেব না বেশি দেব? বলেন, কম দেব না বেশি দেব? বেশি বেশি দিতে হবে, ঠিক কিনা বলেন? যা দেবেন এটা আপনার জন্য জমা হবে, পরকালে কি হবে? জমা হবে। ওমা তুসাদ্দিকু তাজমাউ, যা যা আপনি আজকে দান সদকা করতেছেন আপনি মনে রাখেন আর না রাখেন, এই সবগুলো কবরে যাওয়ার পর আপনার মাথার কাছে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে মসজিদে আপনারা মাসিক বেতন দেন, মনে করেন অমুকে দিচ্ছে না, আপনি দিচ্ছেন, আপনারটা জমা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ।